খোলা আকাশের নিচে বসে আছেন নানা বয়সী ও নানা পেশার মানুষ। কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ বা শিক্ষক। সবাই মিলে একাত্ম হয়ে শুনছেন ইসলাম ও সমাজ পরিবর্তনের বার্তা। শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনে জুমার নামাজ শেষে ধামগড় স্টেশন সংলগ্ন মাঠে এই আয়োজন। একসময় এমন দৃশ্য কল্পনাতেও আনা যেত না, কিন্তু জুলাই বিপ্লবের পর আজ তা বাস্তবে রূপ নিয়েছে। শুধু শুক্রবার নয়, প্রতিনিয়তই বিভিন্ন স্থানে চলছে এ ধরনের আয়োজন। মানুষ এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে চলছে। 22 আগস্ট শুক্রবার বিকেল 3:30টা থেকে ধামগড় ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ড জামায়াতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। এই সভায় অংশ নেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শত শত মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা হাবিবুর রহমান হেলালি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা 3 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ সুহেল, দামগড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল, চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম এবং 2 নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আবু হানিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি আবুল হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া, 3 নং ওয়ার্ড আমির আব্দুর রাজ্জাক মাস্টার, 6 নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আল আমিন সহ আরও অনেক নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। বক্তারা তাদের বক্তব্যে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হলে কি লাভ হবে তা তুলে ধরেন। তারা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জনগণের সামনে জামায়াত ইসলামীর বৈশিষ্ট্য ও কার্যক্রম তুলে ধরেন। সভায় জনগণকে আশ্বাস দেন, জামায়াত ইসলামী জনগণের ভোটে বিজয়ী হলে সংসদে কোরআন সুন্নাহর আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তারা উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর পক্ষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।